আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সূচি মৃত। ময়ূকবাবু, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে সুচিস্মিতার মৃত্যুটা রহস্য মৃত্যু। আর আপনার কথা যদি ধরেও নিই, তাহলে তো এটা মেনেই নিতে হবে যে সুচিস্মিতার টিমে সুপারন্দা আছে। আমার যখন মাথা গোজার ঠাঁই ছিল না, তখন এই মানুষগুলো আমাকে আশ্রয় দিয়েছে। আজকে ওদের জন্য আমাকে এইটুকু করার সুযোগ দাও। ডক্টর সুপর্ণা, আপনারা আমাদের সাপোর্ট সিস্টেম। তবে ঠাম্মির কথাটাও তো শুনলেন। লাহিড়ি বাড়ি আমাদের পরিচয়, আর লাহিড়ি বাড়ির মতন এই মেডিনেসটাও আমাদের পরিচয়। আমরা এখানেই ঠিক আছি ডক্টর সুপর্ণা, আমাদেরকে এখানেই থাকতে দিন। একদমই তাই। এখানে থাকলে তবু মনে হবে সব হারিয়েও কিছু তো অন্তত রয়েছে। আমরা কিছু হারাইনি মা, কিচ্ছু হারাইনি। আমরা এখান থেকে বেরিয়ে সোজা লাহিড়ি বাড়িতেই উঠবো। মানছি আমি এখানেই থাকতে হবে, কিন্তু একটা কেবিনে আমরা সবাই দিন কাটাবো, এটা কি সম্ভব? আমাদের একটা ডরমিটরি আছে যেটা চাইল্ড ওয়ার্ড হওয়ার কথা ছিল, এখন সেটা ফাঁকাই আছে। তাহলে আমি বরং ওখানেই সবার জন্য বিছানা পাতার ব্যবস্থা করি, কেমন? হ্যাঁ, ওখানেই থেকে যাই আমরা, মানে কয়েকটা দিনের তো ব্যাপার। তারপর আনন্দী যখন বাড়িতে ফেরাটা পাখির চোখ করেই ফেলেছে, তাহলে আর আমাদের লাহিড়ি বাড়িতে ফিরতে বেশি দিন সময় লাগবে না, তাই না? তাহলে ডক্টর বিক্রম, চলো আমরা কাজে লেগে পড়ি। এক্ষুনি হয়ে যাবে, আমি দেখছি। দেখছি আবার কি? চিফ আমাদের কি শিখিয়েছে বলো, আমরা দেখে নিচ্ছি। এটাই তো আমাদের কাছে অনেকটা পাওয়া। আপনারা সবাই শুধু তো আমাদের কলিগ নন, আমরা একটা যৌথ পরিবার। থ্যাংক ইউ। আজও কিন্তু আপনাদের কাছ থেকে সেই আন্তরিকতাই পেলাম। বেশ, ঠিক আছে, আমার তো রাউন্ডের সময় হয়ে গেল, আমি যাই। ইনফ্যাক্ট আমাদের সবারই রাউন্ডের সময় হয়ে গেছে, চলো যাই। আরে ময়ূকবাবু, আপনারা গোটা পরিবার এখানেই? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আমি আপনাকে মেসেজে সব লিখে জানিয়েছি, আপনার ফোনটা তো সুইচ অফ ছিল না। হ্যাঁ, আমাকে একটা ইনভেস্টিগেশনে যেতে হয়েছিল, তাই ফোনটা অফ রাখতে হয়েছিল। আপনার মেসেজটা দেখেই আমি ছুটে এলাম। তা ভালো করেছেন। ময়ূকবাবু, আপনাকে না আমার কিছু বলার আছে। মানে এতক্ষণ তো মাথা কাজ করছিল না, আমার মাথায় না জাস্ট কথাটা স্ট্রাইক করলো। কি? দেখুন, আমরা না এতক্ষণ ভাবছিলাম যে সুচিস্মিতা মারা যাওয়ার আগে ওই সাইন করা কাগজে দানপত্র রেডি করে সুব্রত বাবুদের হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। হ্যাঁ, সেটাই হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। সেই পেপারটা আজই আমাদের বাড়িতে এলো, মানে আজকেই ওরা দানপত্র নিয়ে চলে এলো আমাদের বাড়ি দখল করবে বলে। ময়ূকবাবু, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে তাহলে সুচিস্মিতার দলে কেউ আছে যে আমাদের সঙ্গে এই শত্রুতাটা করছে। সুপায়নদা, নাকি সুচিস্মিতা অ্যাকচুয়ালি মারা যায়নি? সূচি মারা যায়নি, এটা আপনি কি বলছেন? আমাদের সামনে কনস্টেবল শুট করলো। তারপর ওর বডিটার কি হলো? দেখুন, আমি যতদূর জানি বাড়ি থেকে কেউ বডি ক্লেম করেনি, তাই কিছুটা সময় অপেক্ষা করার পর বডি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি শিওর জোর বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল? দেখুন, বাকিদের ক্ষেত্রেও এই একই রুল ফলো করা হয়, নিশ্চয়ই সূচির ক্ষেত্রেও তাই করা হয়েছে। সূচি মৃত। ময়ূকবাবু, আজকের ঘটনার পর আমার মনে হচ্ছে সুচিস্মিতার মৃত্যুটা রহস্য মৃত্যু। আর আপনার কথা যদি ধরেও নিই, তাহলে তো এটা মেনেই নিতে হবে যে সুচিস্মিতার টিমে সুপায়নদা আছে। ওই আমাদের সাথে এসব কাজ করছে। তার মানে আমরা এতদিন যে মিসিং লিঙ্ক, যে ক্লুগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন মনে হচ্ছে সেগুলোই সত্যি। তাহলে তো আগে সুপায়নকে খুঁজে বের করতে হবে। ময়ূকবাবু, শুধু সুপায়নদার খোঁজ নিলে হবে না, সুচিস্মিতা মারা গেছে কিনা সেই খোঁজটাও নিতে হবে। ঠিক আছে, আমি দেখছি, আপনারা সাবধানে থাকবেন। সাবধান। দুটো সাদা কাগজে সাইন করানো হয়েছিল মাকে দিয়ে, তার মধ্যে একটা তো দেখলামই কি হয়েছে, আর এখন একটা বোম পড়া বাকি আছে। সাবধান আর কি হব ময়ূকবাবু, আমরা তো সাবধান হওয়ার আগেই সবকিছু হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, সেই বোম এসে পড়ার আগে আমি সুপায়নকে গর্ত থেকে খুঁজে বের করব। তার মানে আপনিও কোথাও মেনে নিচ্ছেন তো যে এইসব কাজে সুপায়নদা জড়িত? আইন প্রুফ চায়, প্রমাণ না পাওয়া অবধি আপনার আমার মনে হওয়ার কোনো দাম নেই। আসি। স্যার, একজন বয়স্ক হার্ট পেশেন্ট দুপুর নাগাদ ভর্তি হয়েছে। অপারেশনটা আজকেই করতে হবে, অবস্থা ক্রিটিক্যাল স্যার। আপনাকেই অপারেশনটা করতে হবে স্যার। কত নম্বর বেডে আছে? 4 নম্বর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আপনি ওটিতে যান স্যার। আচ্ছা, পেশেন্টের ডিটেলস? স্যার, আমি ফাইল অপারেশন থিয়েটারেই রেখে এসেছি। ওটি নার্সকেও ব্রিফ করে এসেছি, আর বাদবাকি ডক্টররাও ওটিতেই আছেন। বাবা, আপনি তো সব ঘুরেই ফেলেছেন আর কি। হ্যাঁ স্যার, আপনি গেলেই ওটিটা শুরু হবে। আরে আদি, তুমি তো পেশেন্টটাকে দেখলেই না, তুমি একবারে সোজা ওটিতে যেতে রাজি হয়ে গেলে।
আর ওনাকে তো আগে কখনো দেখিনি, উনি কি নতুন জয়েন করেছেন নাকি? জানি না, এত কিছুর মধ্যে কোনো কিছুই খেয়াল করা হয়নি। কখন নতুন পেশেন্ট এলো, কেই বা প্রেসক্রাইব করলো। যাকে নিশ্চয়ই এমার্জেন্সি, তা না হলে কেনই বা ওরা ওটি করতে চাইবে বলো? সে চাইতো না, কিন্তু ওদের তো উচিত ছিল তোমাকে একবার জানানোর। আনন্দি, এই টার্মোয়েলের মধ্যে না আমার কনফিডেন্সটা কোথাও যেন নড়ে যাচ্ছে, জানো তো। আমার সঙ্গে একটু অপারেশন থিয়েটারে থাকবে? আমি আছি, চলো। এ কি, উনি যে বললেন সবাই এখানে আছে, এখানে তো কেউই নেই। যাকে আমি দেখি পেশেন্টের ডিটেলস। আনন্দি, পেশেন্টের ডিটেলসও নেই এখানে, কি হচ্ছে বলো তো? ঠিক আছে, আগে আমরা পেশেন্টকে তো দেখি। আদি? হ্যাঁ বলো। হে আদি, উনি তো মারা গেছেন। আর আমার যা মনে হয় 4-5 ঘন্টা আগেই ঘটেছে, এক্ষুনি কিছু হয়নি। কি 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 বলছো তুমি আনন্দি এইসব? দাঁড়াও আমি দেখছি। মৃতদেহ নিয়ে ব্যবসা করা হচ্ছে, তারপর মৃতদেহের নামে একটা করে বেড চার্জ, একটা করে মেডিসিন চার্জ, নানা টেস্টের চার্জ, তারপরে অ্যাডমিশনের নাম করে 2 লক্ষ টাকা জমা নেওয়া হয়েছে। আর আপনারা কি ডাকাতি করছেন নাকি? এক সেকেন্ড দাঁড়ান, আমাকে বিষয়টা বুঝতে দিন। ও বাবা, এখনো বোঝেননি? মরা মানুষটাকে অপারেশন টেবিলে নিয়ে এসে অপারেশনের নাটক করে তারপর কি বলতে হয় জানা নাই বুঝি? আগেও করেছে, এই প্রথম ধরা পড়লো মনে হয়। কি বাজে কথা বলছেন আপনারা? আমাদের মেডিনেস্টে বিনা পয়সা তো মানুষের সেবা করা হয়, আর সেখানে দাঁড়িয়ে আপনারা এরকম একটা বাজে কথা বলার সাহস পাচ্ছেন কোথা থেকে? চুপ করুন। বিনা পয়সার চিকিৎসা, এইভাবে তো ডাকাতি করেন, তারপর সেই টাকায় দান খয়রাতি করেন। এই সব আমাদের টাকা। এত কথার দরকার নেই। পেশেন্টটা যখন বেঁচে নেই, সেই মানুষটাকে ওটিতে নিয়ে আসার মতলবটা কি আপনাদের? এক সেকেন্ড, এই পেশেন্ট কি করে ওটিতে ঢুকলো, কি করে বাকি আপনারা যা যা বলছেন সেগুলো কি করে হচ্ছে, সত্যি আমাদের জানা নেই। জানেন না? এদিকে সেজে গুজে ওটি করতে চলে এসেছেন, আরে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন। আপনি ধরা পড়ে গেছেন। না, আরে ধরা পড়বো কেন? এই ধরা পড়া তো দূরের কথা। আপনারা যখন এখানে পেশেন্টকে নিয়ে এসেছেন তখন তো আমরা ছিলামই না, এটুকু অন্তত বিশ্বাস করুন। আপনাদের বিশ্বাস করে মরি আর কি। তা আপনি আর ম্যাডাম এই মরা মানুষটাকে এতক্ষণ অপারেশন টেবিলে শুয়ে কি রান্নাবাড়ি গেলছিলেন? মার পড়লে না সবকিছু মুখ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক বলেছো, অনেকদিন ধরে জালিয়াতি করছে এই হাসপাতাল, আজকে নাগালে পেয়েছি। আজকে শেষ দেখে ছাড়বো। কি করছেন কি? সিকিউরিটি, কে কোথায় আছে? আরে এদিকে মরা পেশেন্টের ওটি করছিলেন উনি, ওনাকে আজ তো ছাড়া যাবে না। আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হবো। সরে যান, সরুন আপনারা, সরুন। সিকিউরিটি লোকেরা কোথায়? আমি তো বুঝতে পারছি না, এরা বাইরে থেকে এখানে ঢুকে এলো কি করে? ঢুকে না পড়লে আপনাদের ফাঁদ পাতার ফন্দিটা নিজেদের চোখে কি আর দেখতে পেতাম? ফাঁদ? কিসের ফাঁদ? কি বলতে চাইছেন কি আপনারা? দাবিটা কি বলুন তো? বাইরে থেকে এখানে এসে এইভাবে হুজ্জুতি করছেন কেন? আমি বলছি শোনো, রিসেপশনে চলো। আনন্দি, হঠাৎ করে আনরেস্টের কারণটা কি সেটা তো জানতে হবে। একদমই তাই। যে পেশেন্টকে নিয়ে এত তুলকালাম হচ্ছে তার সমস্ত ডিটেলস, পেপারস পত্র সবকিছু রিসেপশনে আমরা পেয়ে যাবো, তাই না?